যে অগ্নির বাণগুলো থেকে বাঁচাবে, যেখান থেকে এই শয়তান তোমাকে ধ্বংস করার চেষ্টা করছে, সেসব জায়গা থেকে তোমায় রক্ষা করিবে। কারণ ঈশ্বর বলছে, পরিবে তোমার পাশে 1,000 জন, তোমার দক্ষিণে 10,000 জন, কিন্তু কেউ তোমার নিকটে আসিবে না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুইয়া। আর যেহেতু তিনি তোমার সঙ্গে সঙ্গে রয়েছে, তোমার জীবনের মধ্যে কোনো রকমের অঘটন ঘটবে না। আর যদি অঘটন ঘটে, সেটা কোনো না কোনো কারণের জন্য হবে। আমি বলছি না দুঃখ চলে যাবে তোমার জীবন থেকে খ্রিস্টকে পাওয়ার পর, কিন্তু তোমার জীবনের মধ্যে দুঃখ এমন আসবে যে দুঃখকে তুমি নিয়ে জীবনের মধ্যে নিয়ে চলবে, আর সেই দুঃখ তোমাকে পবিত্র করে তুলবে। সেই দুঃখ তোমায় পবিত্র করে তুলবে। দুঃখ দুটো জিনিস করে, নয় একটা মানুষকে তিত করে দেয়, নয় একটা মানুষকে নম্র করে দেয়। দুঃখ দুটো জিনিস করে। কে এতটা তিত হয়ে যায় কি আমি ঈশ্বরকে বিশ্বাস করি না, মানি না, ঈশ্বর বলে কিছু নেই, আমার জীবনের মধ্যে কি দিয়েছে। আর একজন নম্র হয়ে যায়, কি মুখ থেকে আর আওয়াজ বেরায় না, কারণ ঈশ্বর তাকে শাসন করেছে। তাই পবিত্র বাক্যর মধ্যে বলছে, ফল দ্বারা গাছ চেনা যায়। আমাদেরকে কিভাবে মানুষ চিনবে? আমাদের মধ্যে ঈশ্বরের অভাব থাকার দরকার, আমাদের মধ্যে ঈশ্বরের আচরণ থাকার দরকার, আমাদের মধ্যে ঈশ্বরের নানান রকমের ফল থাকার দরকার, যে ফল থেকে মানুষ আকর্ষিত হয়ে ঈশ্বরের কাছে আসবে। আর যখন তুমি একটা আত্মাকে বাঁচাবে, অটোমেটিকলি তুমি যখন একটা আত্মাকে বাঁচাচ্ছ, তো পরিবারকে, তোমার পরিবারকে ঈশ্বর বাঁচাবে না? তুমি যদি ঈশ্বরের কাজ করো, ঈশ্বর তোমার কাজ করবে না?